সবাই বলে যে ভালোবাসা জীবন দেয়, কিন্তু আমার ভালোবাসা আমাকে ঠকিয়েছে। দেবেন্দ্রর সব প্রতিশ্রুতি আমি সত্যি মনে করেছিলাম, আর সেই সত্যিটা আমার জীবনের সব থেকে বড় ছলনা ছিল। আমি ওকে জীবনের সবটা দিয়েছি, কিন্তু ও আমাকে মারার পরিকল্পনা করলো। আমার সব আশা, সব স্বপ্ন ভেঙে গেছে। মেঘনা, হ্যাঁ, তোমার ক্লাস শেষ হয়ে গেলে তাহলে যাই। কোথায় স্যার? আমি ভাবছিলাম যে তোমাকে আমি ছেড়ে দিই, বাড়ি যাই। ও, সো সুইট অফ ইউ স্যার। অ্যাকচুয়ালি আজ আমারও যাওয়ার ইচ্ছে ছিল না প্রথমে। দ্যাটস গ্রেট। 2 মিনিট দাঁড়াও, সিকান্দার এখনই আসছে। আচ্ছা। মে আই কাম ইন স্যার? কাম ইন। স্যার, এটা হলো আজকের ফিসের কালেকশন, পুরো 1,75,500 টাকা। পুরোটা চেক করে নিয়েছো তো? হ্যাঁ ম্যাডাম, আপনার তো কোনো জবাব নেই, দারুণ করেন আপনি। মানে? ক্লাস স্যার, ক্লাস। ম্যাডাম যখন ক্লাস নেন না, সবাই শান্তিপূর্ণভাবে এনার দিকেই তাকিয়ে থাকেন, কেউ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে না। আর আমার তো কখনো কখনো ইচ্ছা করে আমিও ওনাকে একটু নিয়ে নিই, ওটাই যেটা ইনি দেন। ক্লাস? হ্যাঁ স্যার, ক্লাস। মেঘনা, এটা একটা গাধা। ও যদি তোমার কাছে বেশি বকবক করে না, তাহলে ওর কানের নিচে 4টে থাপ্পড় মারবে। চুপ, যা এখান থেকে, যা। ছ মাস ধরে আপনিও নেওয়ার তালে আছেন স্যার, কিন্তু এটা আলাদা ব্যাপার যে আপনি এখনো ছুঁতেও পারেননি। ওকে মেঘনা, তোমার ডেস্টিনেশন এসে গেছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এবার আমি আসছি। আরে স্যার, এত দূর এসেছেন, চা খেয়ে যান না। আরে চায়ের জন্য তো আমি শত্রুদের পর্যন্ত মানা করতে পারি না, আর তুমি তো আমার নিজের লোক। আসুন স্যার, আপনি বসুন, আমি চেঞ্জ করে আসছি। আপনার বাড়িটাও আপনার মেয়ের মতো খুব সুন্দর। সারাদিন যাতে বোর না হই সেই জন্য বাড়িতেই কিছু না কিছু করতে থাকি, মনটাও ভালো থাকে। আমার মন তো আপনার মেয়ের দিকেই আটকে আছে, কিন্তু সে বুঝতেই পারছে না। আপনি বসুন, আমি চা বানিয়ে আনছি। হ্যাঁ হ্যাঁ। স্যার চা। স্যার, কি দেখছেন এভাবে? ঈশ্বরের আশীর্বাদ। যদি আপনি এভাবে দেখেন তাহলে ভালোবেসে ফেলবেন। ভালো তো আমি কবেই বেশি ফেলেছি, কিন্তু তুমি তো দরজাটা খুলছো না। আপনি একবার দরজা নক করেই তো দেখুন, কে বলতে পারে দরজা খুলে গেল। যদি এটাই সত্যি হয়, তাহলে ঘরের ভেতরে ঢুকে ছিটকিনিটা বন্ধ করে দেখি। অফিসে তো চলেই, বাড়িতেও ছাড়ছে না, চোখ দিয়ে শ্লীলতাহানি করছে, অসভ্য। আরে মা, হ্যাঁ এখনো চা দিলি না? স্যার, চা। হ্যাঁ,
বাহ, কি ভালো চা। তুমি যার বউ হবে না, তার তো সবসময় তোমার হাতের চা খেয়েই মুড ঠিকঠাক থাকবে, কোনো সময় কোনো ঝগড়াই হবে না, তাই না? আপনার বউ কিরকম চা বানান? আমি নিজেই তো বানাই মাসিমা। মেঘনা, তুমি যদি কিছু মনে না করো তাহলে রোজ আমি যাওয়ার সময় তোমাকে পিক করে নিয়ে যাই। আরে না না স্যার, থ্যাঙ্কস, আমি নিজেই চলে যাব। এমনিতেও আমার ওয়াক করতে খুব ভালো লাগে। ঠিক আছে, দেখবো যে কত দূর অবধি হাঁটতে পারো তুমি। ঠিক আছে মাসিমা, এখন আমি আসছি। নমস্কার। এত রাতেও লাভের ইমোজি পাঠাচ্ছে, জানোয়ার। মেঘনা আমার মেসেজটা তো দেখেছে, কিন্তু এখনো কোনো রিপ্লাই দিল না। ও আসছে স্যার। তৈরি থাক তুই, এমন ভাবে ফাঁসাবো যেন ও বুঝতেই না পারে। আরে স্যার, আমি তো ফাঁসানোতে একদম ওস্তাদ, শুধু আপনি ধরে থাকবেন স্যার। যা এখন। Yes. সরি স্যার, আমার পা আটকে গিয়েছিল দরজাতে। আরে সরি কেন বলছো তুমি? দোষটা তো দরজার ছিল। আরে কয়েকদিন আগে আমিও পড়ে যাচ্ছিলাম, জাস্ট তফাৎ একটাই যে সে সময় আমাকে বাঁচানোর জন্য এখানে কেউ ছিল না। ও, আচ্ছা। কি ব্যাপার হলো মেঘনা? হুম? তোমাকে দেখে একটু অস্বস্তিকর মনে হচ্ছে। স্যার, আপনাকে অনেকদিন ধরেই আমি ইগনোর করছি, কিন্তু এবার আপনি আপনার লিমিট ক্রস করছেন। এর চেয়ে বেশি কিন্তু আমি আর সহ্য করতে পারবো না। তাহলে আর সেটা সুযোগই পাওয়া যাবে না। এই না, তোমার ট্রান্সফার অ্যাট মণিপুর ব্রাঞ্চ। ওকে? মণিপুর ব্রাঞ্চ? কিন্তু ওটা তো এখান থেকে 80 কিলোমিটার দূরে স্যার। তাহলে যাও, না হলে রিজাইন দাও। ইটস অল ডিপেন্ডস অন ইউ। সেদিন আমার মনে হয়েছিল এটা শুধু একটা ট্রান্সফার। আমি এই ট্রান্সফারটা আটকানোর জন্য বদলে টাকা দিতেও রাজি ছিলাম, কিন্তু সত্যিটা অন্য কিছুই ছিল। এটা আমার জন্য বোনা একটা জাল। যখন আমাকে পাওয়ারও সমস্ত চেষ্টা ব্যর্থ হয়, তখন ও এমন খেলা খেলে যে আমি ওর সমস্ত অন্যায় ভুলে গিয়ে ওর জালেই জড়িয়ে পড়লাম। আরও এইটাই চেয়েছিল, আমার অসহায়তার সুযোগ নিতে। কি হলো? ইচ্ছাটা বদলে গেল নাকি? আরে কাজের এগেনস্টে আমারও তো কিছু পাওয়া উচিত, বলো। স্যার, আপনার যা চাই আপনি আমাকে বলতে পারেন। মেঘনা, যদি তুমি আমার খেয়াল রাখতে পারো তাহলে আমি তোমায় প্রমিস করছি যে তোমাকে এই কলেজের ভাইস প্রিন্সিপাল বানিয়ে দেব। আমি আপনার এই চরিত্র সবাইকে জানিয়ে দেব। বলতেই পারো তুমি, আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আর তোমার ভালোবাসা পেতেও চাই। অসহায়তার সুযোগ নেওয়া ভালোবাসা নয়, এটা একটা মানসিক বিকৃতি। আর আমাদের সমাজে ভালোবাসা বিয়ের পরে হয় স্যার। যদি তোমার ভালোবাসা পাওয়ার জন্য বিয়ে করা জরুরি হয়, তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করতেও রাজি আছি। তোমার ট্রান্সফার মণিপুর ব্রাঞ্চ। তাই আমি তোমার কাছে প্রমিস করছি যে তোমাকে এই কলেজের ভাইস প্রিন্সিপাল বানিয়ে দেব। আমি তোমাকে মন থেকে ভালোবাসি, আর তোমার ভালোবাসা পেতেও চাই। আরে কাজের এগেনস্টে আমারও তো কিছু পাওয়া উচিত, বলো। আপনি যা চান সে সব কিছু করতে আমি রাজি আছি।
স্যার এটা কলেজ, যদি কেউ জানতে পারে তাহলে। কাম অন মেঘনা, আরে ভালোবেসেছি তো ভয় পাচ্ছি কেন? আর এমনিতেও আমার কেবিনের ভেতর সিগনেচার করাতেই সবাই আসে। আর কেউ যদি চলেও আসে না, তাহলে সিকান্দার সামলে নেবে, টেনশন নিও না ওটা। আমরা অন্য কোথাও যেতে পারি না? আমার মনে হচ্ছে যে এর থেকে আর বেশি সেফ জায়গা কোথাওই নেই। আপনি বিয়ে করবেন কবে? আগে ভালো তো বেশিনি, বিয়েও করে ফেলবো। আপনি সত্যি আমাকে ভালোবাসেন নাকি এমনি আমাকে? যখন আমি তোমায় প্রথমবার কলেজে দেখেছিলাম না মেঘনা, তখন থেকে আমি তোমায় ভালোবাসি। কাম অন মেঘনা, তোমাকে ভালোবেসে আমি আমার ক্যারেক্টারটা ঢিলা করে দিলাম, আর তুমি একটু ক্যারেক্টার থেকে সরার জন্য এত ভাবছো? একতরফা প্রেম করতে আর ভালো লাগছে না আমার। মনে হচ্ছে স্যারের কাজ হয়ে গেছে। হ্যাঁ মেঘনা, হ্যাঁ হ্যাঁ আমি বাড়িতে আছি। হ্যাঁ 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 দেখা হচ্ছে এখনই। আচ্ছা শোনো না, টাওয়েল। হাই। আমার মনে হয় এবার আমাদের বিয়ে করে নেওয়া উচিত। এমনিতেও তোমার আর আমার উপর মায়ের সন্দেহ হয়েছে। মেঘনা, আগে ডিভোর্সটা দিয়ে বাচ্চাটার কাস্টাডি তো পাই আমি। দেখো, আমি চাই না যে সমাজ আমাকে চরিত্রহীন মহিলা বলুক। তুমি শুধু আমাকে আপন করে নাও, একমাত্র আমাকে। তুমি অলরেডি আমার হয়ে গেছো।
হ্যালো। আরে সরোজিনী, তুমি তুমি তো সন্ধেবেলা আসবে বলেছিলে। এটা আমাদের স্কুলের টিচার মেঘনা। আরে ম্যাডাম, আহ? তাড়াতাড়ি চলুন, একটা সিগনেচারের জন্য এত লেট? এক্সামিনার কখন থেকে আপনার ওয়েট করছে। হ্যাঁ, আপনার ভাগ্য ভালো স্যার, ম্যাডামকে আসতে আমি দেখে ফেলেছি। আর এখন আপনার শরীর কেমন আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে। এখন তুই ম্যাডামকে নিয়ে যা, আমি কিছুক্ষণে আসছি। আসুন ম্যাডাম, আসুন। আপনি যে নাম্বারে কল করেছেন সেটি এখন উত্তর দিতে পারছে না। দেখো, যদি তুমি আমাকে ঠকিয়েছ তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। কোথায় যাচ্ছিস? কলেজ থেকে ফোন করেছিল আমায়। কলেজ? হ্যাঁ, একটু কাজ আছে কলেজে। ছুটির দিনেও কি কাজ? সেটা তো আমি গিয়েই জানতে পারবো যে কি কাজ আছে কলেজে। কেউ কেউ ভালোবাসায় ধাক্কা খেয়েই তবে বোঝে। আমি অফিসে সব জায়গায় তোমায় খুঁজলাম, আর তুমি এখানে? আমার ফোন তুলছো না কেন তুমি? আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। সরোজিনী বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে গেছে আর ডিভোর্সের কথা বলছে। তাহলে এটা তো ভালো কথা, আমরা এক হয়ে যাব। আরে ওর বাবা হাইকোর্টের লয়ার, আর ও আমাকে বাচ্চাটার কাস্টাডি নিতে দেবে না। আর বাচ্চাটা হারিয়ে আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না। কি? তাহলে আমার কি হবে? আর তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আমায় বিয়ে করবে, তার কি? হ্যাঁ, তুমি যা বলেছিলে তা আগে করো। আর যদি না করি তাহলে? সত্যিটা আদালতও জানতে পারবে, আর গোটা সমাজও। কবে? মরে যাওয়ার পরে? মানে তুমি আমার গায়ে হাত তুললে? তোমাকে ছাড়বো না, আমি শেষ করে দেব। আমাকে শেষ করে দিবি? সমাজের সামনে তোমার মুখোশ খুলে দেব। সমাজের সামনে মুখোশ খুলে দিবি? নিজেকে কি মনে করো তুমি? হুমকি দিচ্ছিল। হ্যালো, কি হয়েছে স্যার? আরে সরোজিনী বিষ খেয়ে নিয়েছে। কি বলছেন স্যার? আমি হসপিটালে যাচ্ছি, তুই এখানেই থাকিস। রাত্রিবেলা এসে এর ব্যবস্থা করছি। পাক্কা স্যার। যদি আজ স্যার আমাকে চাবি দিয়ে যেতেন না, তাহলে আজকে পাক্কা এর একটা কিছু করেই ছাড়তাম আমি। একটা কাজ করি। ম্যাডাম, ঠিক আছেন আপনি? সিকান্দার, আমাকে আটকালো কে? বের করো এখান থেকে। সরি ম্যাডাম,
আমি আপনাকে খুলতে পারবো না। কেন? এই কথা কেন বলছো? এক্ষুনি দরজা খোলো। সরি ম্যাডাম, স্যারের যদি হেল্প করি তাহলে প্রমোশন আর টাকা দুটোই পাবো আমি। কোথায় ওই শয়তানটা? ওই সোহিনী ম্যাডাম বিষ খেয়েছেন। কি? আমাকে যে করে হোক এখান থেকে বেরোতে হবে, কিন্তু কিভাবে? ও কি বোকা বানাই। সিকান্দার, তুমি সে, তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। হ্যাঁ ম্যাডাম, আমি সেই সিকান্দার ম্যাডাম। আপনি আমাকে ভালোবাসবেন তো? সারা জীবন। আগে তুমি আমাকে এখান থেকে বের করো আমি কিছু একটা করছি। তাড়াতাড়ি। হে কি? তুমি আজকে আমার মনে আশা জাগিয়েছো। যদি সেটা পূরণ না হয় তাহলে তুমি বিশ্বে বিখ্যাত হয়ে যাবে। মেঘনা! এসব কি করছিস তুই মেঘনা? না মা, আমাকে মরতে দাও। না মা, ছাড়ো মা। না 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 না, কেন করছিস এরকম? তুই চুপ কর। মা, আমি বাঁচতে চাই না মা। ওই লোকটা আমাকে ঠকিয়েছে মা। আমি মরতে চাই মা। আমি সত্যি বাঁচতে চাই না। না মা, এরকম বলে না। কেন কেন করছিলি এরকম? আমার সোনা, এরকম কখনো করবি না। মা, ওই আমাকে অপবিত্র করেছে মা। দেখ মা, শোন, একটা কথা না সব সময় মনে রাখবি, আগুন আর গর্ভ কখনো অপবিত্র হয় না। যদি সেরকম হতো না তাহলে একজন স্ত্রী তার স্বামীর কাছে প্রত্যেক দিন অপবিত্র হতো। আর আর মা, কেন ভয় পাচ্ছিস? হ্যাঁ, আমি আছি তো তোর সাথে। তোর মা আছে তো তোর সাথে। তোর ওপর যাদের খারাপ নজর তাদের চোখ উপড়ে নেব, বুঝেছিস? হ্যাঁ মা। হ্যাঁ, হয়তো আমার একটু বয়স হয়েছে, কিন্তু আমার সাহস কম নয়। ওর জায়গা স্কুলে নয়, জেলে।